আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গো বিশ্বনবী 4 দফা আপনি কাজ করবেন। 1 নম্বর হলো সমাজের মধ্যে আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন। 2 নম্বর হলো যাকাত গুলা আদায় করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদ ভিত্তিক অর্থনীতি সমাজে থাকবে না, অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি। মানুষ সুদ থেকে মুক্ত হইয়া যাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, অবলম্বী আপনি মানুষদেরকে সত্যের উপদেশ দেন, ভালো কাজের দিকে আপনি ভালো কাজের অর্ডার করেন। ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহ বলেন অসৎ কাজ থেকে আপনি মানুষদেরকে বিরত রাখবেন। আজকে সমাজের মধ্যে দুর্নীতি হয়, চুরি হয়, জিনা হয়, ডাকাতি হয়, হাইজ্যাক হয়। আপনি বলতে পারবেন ভাই দয়া কইরা চুরি করবেন না, জিনা করবেন না, হাইজ্যাক করবেন না, মারবেন না, চোর দিবেন না, দমক দিবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি চলে যান, আপনি অর্ডার করবেন কেউ চুরি করতে পারবে না, চুরি করলে হাত কাটা। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, অন্যায়ভাবে যে হত্যা করো তোমাকে হত্যা করা হবে। ইসলামী আইন কানুন যদি বাস্তবায়ন হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, হাইজ্যাক বন্ধ হয়ে যাবে। আর মানুষেরা নেশা করবে না, মানুষেরা অন্যায় আচরণ করবে না, দুর্নীতি করবে না, স্থাবর অস্থাবর সম্পদগুলো মানুষেরা নিবে না, মানুষ নির্যাতন নিষ্পেষণের মধ্যে থাকবে না। প্রত্যেক ঘরের মধ্যে শান্তি আর শান্তি পাওয়া যাবে। মানুষ ঘর থেকে বাইর হইবে শুধু শান্তি, ঘর থেকে বাইর হবে শান্তি, বাহির থেকে ঘরে আসবে শান্তি। আল্লাহর রাসূল বলেন এমন একটা অবস্থা হবে ও দুনিয়ার মানুষেরা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ নবী ডাক দেবেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে তখন এমন অবস্থা হয়ে যাবে ওই হাজার আল মাউত থেকে একটা সুন্দরীর উপসে একটা মহিলা সুসজ্জিত অবস্থায় মক্কার মধ্যে চলে আসবে। ওই যুবতী মহিলার দিকে মানুষেরা ওই যুবতী মহিলাটাকে জিনা করা তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা, ইফতিজিন করা তো দূরের কথা, চোখ তুলে কেউ তাকাবে না। কেন তাকাবে না? কারণ ওই জায়গার মধ্যে ইসলামী আইন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগো বিশ্বনবী আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবীর কাছে মহান আল্লাহ ওহী নাযিল করে আল্লাহ জানায় দিলেন, নবী গো আপনি শিক্ষা চালু করুন, আপনি ধর্মীয় শিক্ষা চালু করুন। নৈতিক শিক্ষা ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ ওহী নাযিল করার পরে মক্কার মধ্যে আল্লাহর রাসূল 13টি বছর অবস্থান করলেন। 13 বছর পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আল্লাহ বলেন, নবী গো আর মক্কায় থাকলে হবে না, আমি আল্লাহ আপনাকে মদিনার মধ্যে হিজরত করার জন্য বললাম। আগো বিশ্ব নবী আপনি মদিনার মধ্যে চলে যান। আল্লাহ নবী যখন মদিনার মধ্যে চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো এতদিন পর্যন্ত আপনি নবী শুধুমাত্র নবী ছিলেন, এখন থেকে আমি আল্লাহ আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানাইয়া দিলাম। মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট ছিলেন কে? সবাই বলে না কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন আমাদের নবী মদিনার রাষ্ট্রপ্রধান, আবার মসজিদে নববীর ইমাম, আবার প্রধান বিচারপতি, আবার প্রধান সেনাপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ইসলামী একটা স্টেট আল্লাহর রাসূলকে মহান আল্লাহ উপহার দিলেন। যে ইসলামী একটা রাষ্ট্র আল্লাহর রাসূলকে আল্লাহ উপহার দিলেন। কেন? আল্লাহ বুঝাতে চায়, অগণবীজি শুধু ইমামতির জন্য আপনি আসেন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি বিচারপতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি সেনাপতি, আপনি সেনাপতি দায়িত্ব পালন করতে হবে, আপনি বিচারপতির দায়িত্ব পালন করতে হবে। এই সমাজকে যদি ভালো করতে হয়, তো সমাজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি বিশ্বব্যাপী সংস্কার করতে হবে, করতে হবে, করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কার করেছেন। আজকেও বাংলাদেশে সংস্কার চলতেছে। যারা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক?
আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে সংস্কার করেছেন, একটা ইসলামিক একটা স্টেট আল্লাহ ওনাকে উপহার দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখেন সেখানে গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, আউস আর খাজরাত দুইটা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, শুধু মারা আর মারামারি, বছরের পর বছর মারামারি শুরু হয়েছে। সেখানে যাওয়ার পরে দেখা যায় সেখানে মুশরিকেরাও আছে, সেখানে যাওয়ার পরে সেখানে খ্রিস্টানেরাও আছে, সেখানে যাওয়ার পরে ইহুদিরাও আছে, আবার ইহুদিদের মধ্যে বিভিন্ন দল বিভক্ত আছে, বনে কোরাইজা, বনে কয়নুকা, বনে নজির, এইভাবে বিভিন্ন দলে বিভিন্ন ধর্মে ধর্মে এই মদিনা একটা দেশ। এই দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দেশে ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয় তো সবাইকে নিয়ে করতে হবে। জোরা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সেখানে কি করলেন, সেখানে যাওয়ার পরে ইহুদি সবাইকে যে মুসলমান বানায় নিয়েছেন এইরকম নয়, ইহুদিরা ইহুদি ধর্মে থাকবে, খ্রিস্টানেরা খ্রিস্টান ধর্মে থাকবে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্মে থাকবে, মুশরিকরা মুশরিক অবস্থায় থাকবে, আর মুসলমানরা মুসলমান অবস্থায় থাকবে। সবাইকে নিয়ে একটা জোট করা লাগবে, একটা ঐক্যবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে আউস এবং খাজরাত, ইহুদি খ্রিস্টান সকল ধর্ম বর্মদেরকে নিয়ে আল্লাহ রাসূল একটা ঐক্য জোট করলেন, যেটাকে বলা হয় মদিনার সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা লিখিত মদিনার একটা সনদ কায়েম করলেন, এটা মদিনার সনদ, এটা সংবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করলেন। কই থেকে? মসজিদ থেকে। কই থেকে? মসজিদ থেকে। এটা বুঝতে হবে মসজিদ কাকে বলা হয়, এটাও বুঝতে হবে। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসে যেমনি ভাবে আল্লাহ রাসূল ইমামতি করেছেন, ঠিক তেমনি ভাবে মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহ রাসূল সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তোরা বলে ঠিক না ঠিক? ঠিক সেমনি ভাবে মসজিদে নববীর মধ্যে বসে প্রধান বিচারপতির কার্যক্রম চালাইছিলেন। তোরা বলেন ঠিক না ঠিক? মসজিদ কি? মসজিদ কি খালি নামাজের জায়গা? বুঝতে হবে তো, আমাদের বুঝতে হবে তো। এখন দেখেন বিভিন্ন কার্যালয় আছে, বিভিন্ন আলাদা আলাদা কার্যালয় আছে। আল্লাহ রাসূলের জমানার মধ্যে আলাদা কোনো কার্যালয় ছিল না। বিচার ব্যবস্থা প্রধান কার্যালয় ওই জায়গায়, জজ কোর্ট ওই জায়গায়, হাইকোর্ট ওই জায়গায়, সুপ্রিম কোর্ট ওই জায়গায়, এইরকম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। ওই মসজিদে নববী ছিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মসজিদে নববী থেকে নেতৃত্ব দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা বাহিনীদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল মদিনা স্টেট যখন কায়েম হয়ে গেল, আল্লাহ প্রথম বছর যাওয়ার পরে আল্লাহ বলেন রাসূল যুদ্ধ করতে হবে। বদরের যুদ্ধ 2 নম্বর বছর আসলো, আল্লাহ ঘোষণা করলেন রাসূল উহুদের যুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। মসজিদের নববীর একদিক দিয়ে উনি মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার প্রধান বিচারপতি ছিলেন, আবার বদরের যুদ্ধের প্রধান সেনাপতি বিশ্বনবী রাহমাতুল আলামিন ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে দ্বিতীয় বছর উহুদের যুদ্ধ যখন হলো, সেনাপতি প্রধান সেনাপতি কে ছিলেন? কথা বলে না, কে ছিলেন? আল্লাহর নবী। বুঝতে হবে ইসলাম কারে হয়, কোরআন কাকে বলা হয়। শুধু সুবহানাল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহু আকবার বললে হবে না। কথা বলে ঠিক না ঠিক? উলামায়ে কেরামদেরকে সর্বক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। আজকে বাংলাদেশের যেই করুণ পরিস্থিতি, এই জন্য উলামায়ে কেরাম ইসলামী প্রত্যেকটা দলগুলো একটি প্ল্যাটফর্মে চলে আসতে হবে। গোটা বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? ইসলামকে শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। ইসলামকে শুধু তসবির মধ্যে আর জিকির আজকারের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। খালকার মধ্যে রাখলে হবে না, মাদ্রাসার মধ্যে রাখলে হবে না, মক্তবের মধ্যে রাখতে হবে না। সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? এটাই হলো রাসূলের আদর্শ, এটাই হলো রাসূলের জবাব, রাসূলের বাস্তবতা। আল্লাহ রাসূল প্রধান সেনাপতি। আল্লাহ ঘোষণা করলেন রাসূল আপনি প্রধান সেনাপতি,
বদরের যুদ্ধে আল্লাহ রসুল যাইতেছেন, রওনা করছেন। আবু সুফিয়ান 1000 সৈন্য নিয়ে, সশস্ত্র সৈন্য নিয়ে আসতেছে। আল্লাহ রসুল 313 জন সাহাবা একরামদের দিকে নিয়ে রওনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, রাসূলের দুশমনেরা যেই দিক থেকে আসবে সেই দিক থেকে প্রতিরোধ করতে হবে। তোরা বলে ঠিক না ঠিক? যারা ইসলাম বলেন, যারা কোরআন বলেন, প্রত্যেকেই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারকে বেঈমান কাফিরদের হাত থেকে রক্ষা করতে হবে, করতে হবে, করতে হবে। তোরা বলেন ঠিক না ঠিক? আজকে বাংলাদেশকে নিয়ে ভারত বাংলাদেশ নিতে চায়, আমেরিকা বাংলাদেশ নিতে চায়। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশকে আমেরিকা নিতে চায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ওনাকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে এত বড় ইসলামের ক্ষতি, কোরআনের ক্ষতি হয় নাই। ডক্টর ইউনূসের মাধ্যমে ইসলাম আর কোরআনের যে ক্ষতি হয়েছে বাংলাদেশে, যারা বলেন ঠিক না ঠিক? বলে কিভাবে? বলে জাতিসংঘের মানবাধিকার আঞ্চলিক শাখা বাংলাদেশে উদ্বোধন করা হয়েছে। না শুনেন নাই মনে হয়? আপনারা শুনছেন না? আপনারা আঞ্চলিক শাখা বাংলাদেশে গঠন করা হয়েছে। সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন আমেরিকা বাংলাদেশে বসে বসে ইসলাম আর কোরআনকে ধ্বংস করবে। জোরে বলেন ঠিক না বেঠি? বুঝতে হবে আজকে আমাদের ইসলাম আর কোরআন কোথায় যাইতেছে। আমরা শুধু দেশ উন্নত চাচ্ছি। আরে ভাই, দেশ উন্নত চাইতে চরিত্রের উন্নতির দরকার বেশি। জোরে বলে ঠিক না বেঠি? আজকে দেখেন, রাস্তাঘাটের কোনো অভাব নাই, শিল্প কারখানার কোনো অভাব নাই। কথা বলে ঠিক না বেঠিক? বিল্ডিং গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মানুষের নৈতিকতার অভাব রয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুলকে আল্লাহ বলে, নবীদি আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানাইছে, আপনার কাজ 4টা। কয়টা কাম? কথা বলে না কয়টা? 4টা কাজ। 1 নম্বর কাজ হলো আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদি আমি যদি কাউকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ দান করি, তার 4টা কাজ। 4টা কাজ। 1 নম্বর কাজ হলো দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? একটা হলো নামাজ পড়া, আর একটা প্রতিষ্ঠা করা। একটা নামাজ পড়া, আর একটা নামাজ প্রতিষ্ঠা করা। পড়া কারে কয় আর প্রতিষ্ঠা কারে কয় বুঝতে হবে। পড়া হচ্ছে কয়েকজনে মিল্লা করলেই হয়, এটাকে পড়া বলা হয়। আর সবার কাছে যেটা, সবাই যেটা করে, এটাকে বলা হয় প্রতিষ্ঠা। জোরে বলে ঠিক না বেঠি? এই মসজিদে এশার আযান যখন হলো, তখন মসজিদে কি মুসল্লিরা ছিলেন না? নামাজ পড়ছেন। সবাই কি পড়ছেন? রাস্তাঘাটে যারা ছিল ওরা কি পড়ছেন? সব ব্যবসায়ীকে পড়ছেন? সব চাকরিজীবীরা কি পড়ছেন? না। এটাকে পড়া বলা হয়, প্রতিষ্ঠা বলা হয় না। আপনি কাউকে অর্ডার করতে পারবেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বিশ্বনবী মক্কার মধ্যে যখন আপনি নামাজ পড়তেন, আপনি লুকায় লুকায় নামাজ পড়তেন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে যখন মুসলমান হয়েছেন, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনীয় ভাবে নামাজ নয়, প্রকাশ্যভাবে আপনি নামাজ পড়ুন। কারণ বাবার ক্ষমতা নাই, এমন কোন সন্তান দুনিয়াতে আগমন করে নাই যে আমি ওমরের সামনে দাঁড়াতে পারে। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ ডাক দিয়ে বলেন, তাও হয় নাই। মদিনার আসার পরে আল্লাহ বলে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দান করছেন। কেন? আল্লাহ রসুলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া বললেন, বিশ্বনবী এখন আর অনুরোধ নাই, দয়া করে নামাজ পড়েন, দয়া করে নামাজে আসেন। তবলিগেরা বলেন, জোরে বলে ঠিক না, দয়া করে নামাজে আসেন, দয়া করে নামাজ পড়েন। দয়া নয়, অর্ডার করা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি যখন সমাজের রাষ্ট্রপ্রধান হবে, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, রাষ্ট্রপ্রধান আইন করবে, বলবে নামাজের টাইমে আযান যখন হয়ে যাবে, আযানের 10 মিনিট আগে 10 মিনিটে পরে দোকান পাট খোলা থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক?
এই আইন যখন সরকারিভাবে করা হবে তখন দেখবেন অটোমেটিক দোকানপাট বন্ধ। জোরে বলেন ঠিক না বেঠিক? চাকরিজীবী ভাই চাকরিতে গিয়ে মসজিদে, ব্যবসায়ী ভাই ব্যবসা রেখে মসজিদে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওই জায়গায় তো আপনাকে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জায়গায় যদি আপনি না চান তা আপনি অর্ডার করতে পারবেন না, হুকুম করতে পারবেন না, ওই জায়গায় যাইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো বিশ্বনবী, ওই জায়গার মধ্যে আমি আহকামুল হাকিমে আপনাকে নিয়েছি। আপনি শুধু তাবলীগ করবেন মানুষের কাছে, এটা নয়, আমি আল্লাহ সুপার পাওয়ার অধিকারী, আমি আল্লাহ আপনাকে বানাইছি। ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অর্ডার করছেন। তখন দেখা যায় মদিনার মধ্যে যখন আযান হয়ে গেছে, একটা মানুষও কাম কাদের মধ্যে নাই, সবাই নামাজে দাঁড়ায় গেছে। আসতে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী 4 দফা আপনি কাজ করবেন। 1 নম্বর হলো সমাজের মধ্যে আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন। 2 নম্বর হলো যাকাত গুলা আদায় করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুদ ভিত্তিক অর্থনীতি সমাজে থাকবে না, অর্থনীতি হবে জাকাত ভিত্তিক অর্থনীতি। মানুষ সুদ থেকে মুক্ত হইয়া জাকাত ভিত্তিক অর্থনীতি গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ। অবলম্বী যে আপনি মানুষদেরকে সত্যের উপদেশ দেন, ভালো কাজের দিকে আপনি ভালো কাজের অর্ডার করেন। ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন অসৎ কাজ থেকে আপনি মানুষদেরকে বিরত রাখবেন। আজকে সমাজের মধ্যে দুর্নীতি হয়, চুরি হয়, জিনা হয়, ডাকাতি হয়, হাইজ্যাক হয়। আপনি বলতে পারবেন ভাই দয়া কইরা চুরি করবেন না, জিনা করবেন না, হাইজ্যাক করবেন না, মারবেন না, চোর দিবেন না, দমক দিবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি চলে যান, আপনি অর্ডার করবেন কেউ চুরি করতে পারবে না, চুরি করলে হাত কাটা। জোরে বলেন ঠিক না বেঠিক? অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না, অন্যায়ভাবে যে হত্যা করো তোমাকে হত্যা করা হবে। ইসলামী আইন কানুন যদি বাস্তবায়ন হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, হাইজ্যাক বন্ধ হয়ে যাবে। আর মানুষেরা নেশা করবে না, মানুষের অন্যায় আচরণ করবে না, দুর্নীতি করবে না, স্থাবর অস্থাবর সম্পদগুলো মানুষেরা নিবে না, মানুষ নির্যাতন নিষ্পেষণের মধ্যে থাকবে না। প্রত্যেক ঘরের মধ্যে শান্তি আর শান্তি পাওয়া যাবে। মানুষ ঘর থেকে বাইর হইবে শুধু শান্তি, ঘর থেকে বাইর হবে শান্তি, বাহির থেকে ঘরে আসবে শান্তি। আল্লাহর রাসূল বলেন এমন একটা অবস্থা হবে ও দুনিয়ার মানুষেরা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ নবী ডাক দেবেন, ওরে আমার সাহাবা একরাম, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে তখন এমন অবস্থা হয়ে যাবে ওই হাজার আল মাউত থেকে একটা সুন্দরীর উপসে একটা মহিলা সুসজ্জিত অবস্থায় মক্কার মধ্যে চলে আসবে। ওই যুবতী মহিলার দিকে মানুষেরা, ওই যুবতী মহিলা তাকে জিনা করা তো দূরের কথা, তার দিকে চোখ তোলা তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা, ইফতিদিন করা তো দূরের কথা, চোখ তুলে কেউ তাকাবে না। কেন তাকাবে না? কারণ ওই জায়গার মধ্যে ইসলামী আইন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন নবীজি সর্বক্ষেত্রে আপনাকে পাওয়ারফুল হতে হবে। আজকে গোটা বাংলাদেশের এখন সময় এসেছে, ইসলাম আর কোরআনের গণজোয়ার দেখা দিয়েছে। জোরে বলে ঠিক না বেঠিক? ইসলাম আর কোরআনের যে গণজোয়ার বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে দেখা গিয়েছে, ওইগুলাকে আমাদেরকেই ঠিক করতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? আমরা এই দেশটাকে সাজাতে হবে, সুন্দর করতে হবে, প্রত্যেকটা মানুষের অধিকার আমরাই আদায় করতে হবে। এমন একটা সুন্দর সুশৃঙ্খল সমৃদ্ধশালী একটা বাংলাদেশ যদি করতে হয়, তাহলে কোরআন এবং রাসূলের আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ আছে? জোরে বলেন আছে? অতএব আমরা প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের বাকি জিন্দেগি আমরা সবাই চলার তৌফিক দান করেন।